যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকেই বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়। এবার খালা শেখ হাসিনার অনুচরের সুবিধা নিয়ে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। শুধু তাই নয়, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ লেবার সরকারের জন্য জটিল সমস্যা তৈরি করতে পারে। কিন্তু কেন জানেন কি? সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাজ্যে প্রভাবশালী গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে $13 বিলিয়ন সরিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রায় 2 লক্ষ কোটি টাকা। ফিনান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সরানো সম্ভব ছিল না। হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 15 কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত 280টি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এত সম্পদ কেনার অর্থ কোন জায়গা থেকে এসেছে তা পরিষ্কার নয়। এই সম্পদ শেখ হাসিনা জাবেদের নামে কিনেছেন কিনা তাও পরিষ্কার নয়। তবে ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফিনান্সিয়াল টাইমস বলছে, এসব অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। এখন পর্যন্ত অবশ্য এই অপকর্মের সঙ্গে টিউলিপের জড়িত থাকার প্রমাণ মেলেনি। এদিকে গণমাধ্যম টিউলিপ সিদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তায় অনুরোধ করেছে কিনা সে বিষয়ে তারা কিছুই বলবে না। এ বিষয়ে তাদের অনেক পুরনো নীতি রয়েছে। ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে সম্পত্তি জড়িত আইনে তদন্ত শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিকী হচ্ছেন প্রথম এমপি যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির আগের তথ্য যথাসময়ে কর্তৃপক্ষকে জানানো হয়নি। ডেইলি মেইলের রিপোর্ট অনুসারে 1 বছর ধরে এই তথ্য দিচ্ছেন না টিউলিপ। শেষ পর্যন্ত এই অর্থ কেলেঙ্কারিতে টিউলিপ ফেঁসে যায় কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।